হ্যালো, সমস্ত বিদ্যালয়ের এবং যারা জব অ্যাসপিরেন্ট বা যারা চাইছেন ইংলিশ গ্রামারটা শিখতে, আমি তাদের উদ্দেশ্যে একটা নতুনভাবে একদম প্রথম থেকে ইনিশিয়ালি ইংলিশ গ্রামার ক্লাস নিয়ে আসছি। আমার প্রায় 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আমি একজন শিক্ষক এবং আমি ক্লাসে ইংলিশটা পড়াই। সেখান থেকে যা অভিজ্ঞতা আমার হয়েছে, যা স্কিল আমি অর্জন করেছি, আমার এখন মনে হয়েছে যে যারা আমাকে রিচ করতে পারছে না, আমি যার কাছে ফিজিক্যালি হয়তো প্রেজেন্ট হতে পারছি না, তাদের জন্য আমার নলেজ, আমার স্কিল চাইছে শেয়ার করতে। আমার এইটুকুই অবজেক্ট, এটা আমার উদ্দেশ্য। যারা বা যাদের কাছে আমি ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারছি না, কিন্তু আমার মনে হয়েছে আমার নলেজ, স্কিল, আমার এক্সপিরিয়েন্স এই সাবজেক্টে দরকার আছে শেয়ার করা, ফলে এই উদ্দেশ্যেই আমার এই ক্লাসটাকে ওপেন করা। আমার এই ক্লাসটি ভিন্ন ভিন্ন স্তরের ক্লাস 5 থেকে শুরু করে স্কুল লেভেলে আপ টু 12 এবং আফটার পাসিং এইচএস যারা গ্র্যাজুয়েশনে বা এমএতে স্টাডি করবে, তারা যখন কোনো একটা এক্সামে চাইবে বসতে, কোনো একটা জব বেসড এক্সামকে বসতে চাইবে, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা অত্যন্ত হারে অ্যাপ্লিকেবল হবে। আমি একদম বেসিক থেকে, ফাউন্ডেশন থেকে আমি এই ক্লাসটা নিতে চাইছি। হয়তো ইউটিউবে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে আরও হয়তো ভিন্ন ভিন্ন চ্যানেল থাকতে পারে, কিন্তু আমি চাইছি এই ক্লাসটাকে এমনভাবে প্রেজেন্ট করতে যেন ছাত্রের সুবিধা হয়। আমার ক্লাসের স্পেসিফিক জায়গা থাকবে, আমি প্রচুর এক্সাম্পল নিয়ে নিয়ে ক্লাসটাকে ইজি করব। গ্রামারটা কিন্তু ন্যাচারালি, এটা যেহেতু একটা ফর্মাল জায়গা, রুল বেসড জায়গা, প্রচুর রুলস মাথায় রাখতে হয়। গ্রামার মানেই তো রুলস, ডেকোরাম, ফর্মস, স্ট্রাকচারস। তো যেহেতু এগুলোকে মাথায় রাখা আমাদের সম্ভব হয় না সব সময়, আমরা এখন যেভাবে ট্র্যাডিশনালি শিখতে চাই গ্রামারটাকে, সেখানে ল্যাঙ্গুয়েজটা হয়ে যাচ্ছে সাবঅর্ডিনেট আর গ্রামারটা হয়ে যাচ্ছে প্রমিনেন্ট। এই অবস্থাতে আমি চাইছি যে একদম ল্যাঙ্গুয়েজ বেসড ক্লাস, ল্যাঙ্গুয়েজকে মাথায় রেখে গ্রামারটাকে ইন্টিগ্রেট করা। ন্যাচারালি কি হয়, আমাদের স্কুল লেভেলে বা যারা আমরা শিখছি গ্রামার ভিন্ন ভিন্ন জায়গাতে, এখানে কিন্তু গ্রামারটাকে শেখানো হয় বা আমরা শিখি পুরোপুরি ডিডাক্টিভ ওয়েতে, অর্থাৎ রুলস, রেগুলেশনস, ডেকোরামস, ফর্মস, স্ট্রাকচারটাকে বেশি করে জোর দিই। এতে কি হচ্ছে, ছাত্রের মস্তিষ্কে বা ছাত্রের মস্তিষ্কে একটা ওয়েট ফিল করছে। তারা মনে করছে যে এটা একটা পুরোপুরি সেপারেট জায়গা, এটা একটা সেপারেট বিষয়, গ্রামার একটা সেপারেট সাবজেক্ট। প্রচুর গার্জেন আমাদের স্কুলে, ক্যাম্পাসে বা আমাদের সামনে এসে অভিযোগ করে যে স্যার জানেন তো, আমার বাচ্চাটা ইংলিশে প্রচণ্ড কাঁচা। এবার দেখুন, এটুকু ঠিক আছে, কিন্তু নেক্সট যে বাক্যটাকে অ্যাড করেন, সেটা কি, আপনি একটু কাইন্ডলি গ্রামারটা শিখিয়ে দিলে আমার বাচ্চাটা ইংলিশে ভালো হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার মতে এই যে অভিযোগটা পুরোপুরি বেসলেস। কেন বলুন তো? যে ইংলিশ গ্রামারে ভালো হলেই কিন্তু আপনি ইংলিশে ভালো হবেন তার কোনো মানে নেই। ইট ডাজ নট মিন দ্যাট ইউ আর ইউ আর অ্যাপ্ট, ইউ আর সাউন্ড ইন ইংলিশ গ্রামার। ইট মিনস দ্যাট ইউ আর গুড অ্যাট ইংলিশ, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি কি, গ্রামার একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। গ্রামারটা আমাকে ল্যাঙ্গুয়েজ দিয়েই শিখতে হবে। কখনো গ্রামার শিখে আপনি ল্যাঙ্গুয়েজ ভালো করতে পারবেন না। আগে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু নো হাউ টু ইউজ ল্যাঙ্গুয়েজ, দেন ইউ হ্যাভ টু নো দ্য গ্রামার। দিস ইজ দ্য পলিসি, দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অফ নোয়িং ইংলিশ গ্রামার অর এনি গ্রামার অফ ল্যাঙ্গুয়েজ। তো আমি এই বিষয়কে মাথায় রেখেই কিন্তু ক্লাসটা রান করাবো। আচ্ছা, আমার চ্যাপ্টারে বা আমার ক্লাসে কি কি আপনারা পাবেন, আমি মেনলি কিন্তু ফোকাস করব একদম
যাকে বলা হচ্ছে ফাউন্ডেশন গ্রামার নলেজ, যেন সমস্ত বাবা মা থেকে শুরু করে যারা দাদা দিদি, যারা কেয়ারটেকার অফ দ্য চিলড্রেন, যারা চাইছেন বাড়িতে ইংলিশ গ্রামারটাকে শেখাতে, যারা ইংলিশ গ্রামারে সাফারিং করছেন, কনসেপ্ট পরিষ্কার হচ্ছে না, নলেজ ঠিকমতো ট্রান্সফার হচ্ছে না, বই পড়ে ডাউট ক্লিয়ার হচ্ছে না, মেনলি কিন্তু তাদের কথা মাথায় রেখেই আমি ইংলিশ গ্রামারটাকে নিয়ে আসতে চাইছি পুরো রাজ্য এবং দেশব্যাপী। ক্লাসটি কিন্তু আমার হবে বাইলিঙ্গুয়াল মেথডে, কেন কি আমাদের বাঙালি, আমরা বাংলা বলতে পছন্দ করি, আমরা বাংলা বুঝতে পছন্দ করি, বাংলা শুনতে পছন্দ করি। যে কোনো সাবজেক্টকে আমরা একবার বাংলায় শুনতে পেলে, বাংলায় বুঝতে পারলে ব্যাপারটা কিন্তু আত্মস্থ হয়, আমরা ফিল করি। তো আমরা কিন্তু ইংলিশ গ্রামারটা ফিল করব। আমি এই অবজেক্টিভে কিন্তু চাইছি ক্লাসটাকে রান করাতে। অনেক মা আছেন, অনেক বাবা আছেন যারা বাচ্চাকে পড়ান, অনেক মা বাড়িতে ইংলিশ গ্রামার বাচ্চাকে শেখাচ্ছেন। দেখা যাচ্ছে যে বই পড়ে যে বইটা ফলো করা হচ্ছে বাই সিলেবাস, দেখা যাচ্ছে মা বাবা হয়তো সমস্যায় পড়ছে। কোনো স্টুডেন্ট একটা এক্সাম দেবে, হয়তো রেল, পোস্ট অফিস, পুলিশের চাকরির, বা কোনো টেট পরীক্ষার বা এনডিএ পরীক্ষার, এই সমস্ত যেগুলো এক্সামগুলো আছে, ইংলিশ গ্রামারটা চাইছে শিখতে, হয়তো ডাউটস, কোশ্চেন্স প্রচুর থাকছে। আমি তাদের জন্য এই ক্লাসটা আনতে চাইছি। তাহলে এই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। চলুন, আমি আজকের আমার প্রথম ক্লাসে কিছু বিষয় আগে পরিষ্কার করব। চ্যাপ্টারে যাওয়ার আগে কিছু বিষয় পরিষ্কার করব। মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবে। আমি শুনবে দুটোই বলছি, কেন কি আমার এই ক্লাস হয়তো আমার থেকে অনেকেই শ্রদ্ধেয় অভিজ্ঞ ব্যক্তিরা আছেন যারা ভিন্ন ভিন্ন সাবজেক্টের, বাবারা আছেন, মায়েরা আছেন, টিউটার্সরা আছেন যারা এই ক্লাসকে শুনবেন। আমি এবং আমার থেকে বয়সে কম আমার যারা ছাত্রছাত্রী, আমার স্কুলের ছাত্রছাত্রী, অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা আছে রাজ্যব্যাপী, তারা ক্লাসটা শুনবে। আশা করি হয়তো ইংলিশ গ্রামারের অনেক ডাউটস, অনেক প্রবলেমস মিনিমাইজ হবে। আমি এইটুকু আশ্বস্ত করতে পারি, ডাউটস এবং কোশ্চেন্স মিনিমাইজ হবে। দেন লেটস স্টার্ট ইংলিশ গ্রামার। আচ্ছা, আমি কিভাবে ক্লাসটা করাবো? দেখুন, আমি আপনার সামনে একটা লিস্ট নিয়ে এসেছি। এই লিস্টে আমার দেওয়া আছে, পরপর কিন্তু আমি চেষ্টা করবো ক্লাসগুলো নেওয়ার। ইংলিশ গ্রামার শেখার জন্য প্রথমেই কিন্তু শিখতে হয়, যেটা প্রথম যে ক্লাস শুরু করতে হয় একদম ইনিশিয়ালি, উই হ্যাভ টু স্টার্ট দ্য ক্লাস উইথ দ্য সেন্টেন্স অ্যান্ড ইটস পার্টস অফ স্পিচ, সরি ইটস পার্টস। ওয়াই? কেন? কারণটা হচ্ছে, যে কোনো বাচ্চা সেন্টেন্স বোঝে, কিন্তু দে ডু নট নো দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স। Actually, first of all, it comes language. So whenever a child speaks in English, that means he has a store of English sentences, but they do not know how to structure the sentence. They do not know what are the parts of the sentence, how they are made of. They do not know. Suppose a child from ICSE board or a CBSE board or a ICS board, ISC board, or any West Bengal board, suppose he or she is very sound in English language. He can speak English, he can write English well, but it may be happen that they do not know the decorum of the sentences. They do not know the structures of the sentences. They do not know the grammar of the sentences. So, as an educator, as a teacher, I feel that the child knows the language well. They have the habit to
listen to the language in the class, in the speeches preserved in YouTube channels, so many channels. So they know well the sentences. So I think grammar should be started with the sentences, not parts of speech. Parts of speech is the parts. It is the parts. It is the part. If we start the class with the parts of speech, that means it may be a fragmented class. These are the parts of the sentences. So first of all, we have to start the class with the sentence and its parts. Then after that, we will go with the parts of speech. So in my list, look at here, in my list, I have set the first class, the sentence and its parts. আমি প্রথমেই আমার ক্লাসে সেন্টেন্সকে নিয়ে আমি ডিসকাস করব। আমি এখন ব্যাখ্যা করছি কেন কোন ক্লাসটা প্রথমে নেব আর কিভাবে গ্রামারটা শিখতে হয়, জানতে হয়। দেখো আমার তারপর দেওয়া আছে সেন্টেন্সের ক্লাসিফিকেশন। আমি এই ক্লাসটা নেব। সেন্টেন্স কত প্রকারের হয়। বাচ্চা বা আমরা কথা বলি ইংলিশে, আমরা ইংলিশ শুনি, কিন্তু জানি না কোন সেন্টেন্সটা কোন টাইপের। কিরকম, আমরা কিন্তু আমাদের জীবনে অনেক টাইপের ইংলিশ বাক্য বলি বা শুনি। কিরকম, হয়তো বললাম আই হ্যাভ আ ব্রাদার। আবার হয়তো আমরা শুনি বা বলি হ্যাভ ইউ এনি ব্রাদার। হয়তো বললাম ওপেন দ্য ডোর, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আবার হয়তো বলি বা শুনি হোয়াট এ বিগ স্নেক। দেখো, বা হয়তো বলি মে আই কাম ইন স্যার, বা হয়তো বলছি মে গড ব্লেস ইউ। দেখো তুমি সমস্ত সেন্টেন্সে কিন্তু স্ট্রাকচার আলাদা, টোন আলাদা, নোট আলাদা। বুঝো একবার, টোন, নোট, মডুলেশন, ইন্টোনেশন, all the things are different whenever we speak the sentences. It does mean that the sentence has classifications. তো আমরা কিন্তু এগুলো আস্তে আস্তে করে জানবো কত টাইপের সেন্টেন্স হয়। যখন আমি বলছি তার মানে এটা উচিত যে আমি কোন সেন্টেন্স ইউজ করছি, এটাই তো গ্রামার। আমি বলছি আর আমি জেনে বলছি, তাই না? আমি একটা ফুটবলের শট নিচ্ছি আর ওটা জেনে শট নিচ্ছি, তাহলে কি হবে? তাহলে জেনে শট নেওয়াটা এটা অনেকটাই গ্রামাটিক্যাল হবে, অনেকটা মেথডিক্যাল হবে। ফলে আমি কিন্তু সেকেন্ড ক্লাসে আমার এইটা ক্লাসকে ক্লিয়ার করব। দেখো তার পার্টস অফ স্পিচ বোঝো। নাম্বার থার্ড ক্লাসে আমি 8 প্রকারের উই নো দ্যাট উই হ্যাভ 8 পার্টস অফ স্পিচ, উই নো ওয়েল। আমি আস্তে আস্তে করে এই সবটাকে ক্লিয়ার করবো। এইভাবে তুমি দেখো, তারপরে নাউন, তারপরে আসবে প্রোনাউন চ্যাপ্টার, তারপরে আসবে অ্যাডজেক্টিভ চ্যাপ্টার, সেখানে ডিগ্রি চেঞ্জ আমরা শিখে নেব। তারপরে ভার্ব চ্যাপ্টার, ভার্বের খুব ইম্পর্টেন্ট নন ফাইনাইট ভার্ব, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমাদের ডিটেইলড স্টাডি করবো আমি সেখানে, এটা প্ল্যান আছে আমার। ঠিক আছে, ভার্বের এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। দেখবে এই যে অ্যাডজেক্টিভ প্রোনাউন যে টাইপসগুলো খুব ইম্পর্টেন্ট, টাইপসগুলো যে কোনো পরীক্ষাতে আসে। দেখবে আমরা এগুলো শিখতে পারলে, আমরা এগুলো জানতে পারলে কি হবে, যে আমরা যে কোনো এক্সামের দেখবে খুব কমন প্রশ্ন আসে কিরকম, যেমন হয়তো স্পট দ্য এরর। আমাদের এই চ্যাপ্টারগুলো কিন্তু এগুলো সলভ করতে হয়, স্পট দ্য এরর। বা হয়তো দেখা যাচ্ছে প্রশ্ন আসতে পারে ফাইন্ড দ্য এরর পার্ট আসতে পারে, প্রশ্ন আসে এগুলো। বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ওয়ার্ড অর গ্রামাটিক্যাল সেন্স। সো তো এই টাইপের প্রশ্নগুলো, এই টাইপের কোশ্চেন্সগুলো দেখা যায় ভিন্ন ভিন্ন এক্সামে আসে। বিশেষ করে জব বেসড যে এক্সামগুলো আছে, যেগুলো জব বেসড এক্সাম, সেগুলো কিন্তু আসে পরীক্ষাতে। তো এবার আমাদের যেগুলো বোর্ডের এক্সাম হয়, বোর্ডে মাধ্যমিকে বা এইচএসে,
বা আমাদের স্কুল লেভেলে যে এক্সামগুলো হয় সেখানে দেখবে তুমি আর্টিকেল প্রিপোজিশন প্রশ্ন কিন্তু থাকেই। আচ্ছা, আবার দেখবে ভার্বের পরিবর্তনগুলো, ভার্বের চেঞ্জ, আমাকে 3টা অপশন দেবে, একটা ভার্ব চুজ করতে হবে, সেখানে আমাকে ভার্ব এবং টেন্সের নলেজ জানতে হবে। ঠিক আছে, আবার দেখবে দেখবে খেয়াল করে 9, 10 বা 8 ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ক্লজের ট্রান্সফরমেশন, জয়েনিং, স্প্লিটিং সব কিন্তু আমাদের ক্লাস 6, 7 থেকেই স্যারেরা এক্সামে সেট করেন। খুব ইম্পর্টেন্ট এগুলো। আমি একদম পরপর সেগুলো শেখাবো, এবং সেগুলো শেখার জন্য যে নলেজটা দরকার, আমরা কি জানি যে কোনো প্রবলেমকে সলভ করতে গেলে উই নিড নলেজ। কীরকম? হয়তো আমি ভয়েস চেঞ্জ করছি, তাহলে ভয়েস চেঞ্জ করার জন্য আমাকে জানতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, বুঝো একবার, কোনটা ট্রানজিটিভ ভার্ব মানে কোনটা সকর্মক ক্রিয়া। আমি অবজেক্ট চিনি না, একটা বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে, একটা বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে। তো তাহলে একটা বাক্যে অবজেক্ট কোন শব্দটা, সেটাকে চিনে তাকে সাবজেক্ট করে বাক্যটাকে প্যাসিভে করা, ইট নিডস নলেজ। যদি কোনো ছাত্র অবজেক্ট না চিনতে পারে, তাহলে অ্যাকচুয়ালি সে ভয়েস চেঞ্জ ভুল করে দেবে। এই যে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু গ্যাদার, উই হ্যাভ টু কালেক্ট দ্য সাউন্ড নলেজ অফ ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার। আমি কিন্তু এই পথেই যাব। ফার্স্ট অফ অল আমি প্রত্যেককেই যারা আমার ক্লাসকে ফলো করবে, আমি তার জন্য প্রত্যেককেই আমি আগে আমার নলেজটা শেয়ার করব, নলেজটাকে আমি গ্যাপগুলো ফিল আপ করবো, পুরো লার্নিং গ্যাপগুলো ফিল আপ হবে, আমি এই লক্ষ্যে ক্লাসটাকে রান করাবো। ফলে তোমরা কিন্তু এইগুলো একটা আস্তে আস্তে পাবে। আবার দেখো এখানে আছে তোমার, আমি এখানে বলেছি আস্তে দেখো আস্তে আস্তে আছে, যেমন দেখো এই চ্যাপ্টারগুলো, অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, নাম্বার চেঞ্জ, জেন্ডার চেঞ্জ, পার্সন চেঞ্জ, কেস, অল দ্য থিংস বুঝে যাচ্ছে। দেখো তোমার টেন্স, সব আমি আস্তে আস্তে টেন্স ডিটেল শেখাবো টেন্সে। এবার দেখো টেন্সে কিন্তু আমার এখানে অনেকগুলো ক্লাস আছে। টেন্সে প্রথমে একটা দিলাম, তারপরে পার্ট পার্ট করে বুঝো একবার, দেখে নাও। টেন্সের পার্ট পার্ট করে ক্লাস কিন্তু হবে, টেন্সের পার্ট পার্ট করে ক্লাসগুলো হবে, টেন্সের পার্ট পার্ট করে ক্লাসগুলো হবে। দেখো প্রেজেন্ট পারফেক্ট, আগে ছিল প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট আগে ছিল প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার পারফেক্ট, এদিকে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অল দ্যাট টাইপস। ফিউচারটাকে আমি একদিনে শেখাবো। এবার দেখো এইগুলো শেখার পরে আমাকে করতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা যে কোনো পরীক্ষার জন্য খুবই একটা ক্যাচি অ্যাট্রাকটিভ চ্যাপ্টার, খুব আসে পরীক্ষাতে। এটা যে কোনো এক্সাম, রেল বলো, পোস্ট অফিস বলো, যে কোনো টেট পরীক্ষায় বলো, অথবা আমাদের যে বোর্ডের এক্সামগুলো হয় সেখানেও। তো অল দ্য থিংস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম হল। ঠিক আছে, আর্টিকেল প্রিপোজিশন দেখো, এগুলো ক্লাস খুব ইম্পর্টেন্ট। ওমিশন অফ আর্টিকেল খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ভয়েস চেঞ্জ পার্ট পার্ট করে শেখাবো, আমি পার্ট পার্ট করে শেখাবো। দেখে নাও ন্যারেশন চেঞ্জ পার্ট পার্ট করে শেখাবো। তো একদম আমি কিন্তু প্রায় 50টা ক্লাস, আমার কিন্তু এখানে 50টা ক্লাস এখানে কিন্তু আছে। আমার এখানে 50টা প্রায় ক্লাস আমি এখানে লিস্টে রেখেছি ইনিশিয়ালি, যেন যারা আমার ক্লাসটা ফলো করবে, হয়তো আজকে থেকে শুরু হয়ে গেল তার ক্লাস, যারা আমার ক্লাস ফলো করবে তারা কিন্তু প্রায় 50টা ক্লাস আমার প্ল্যান আছে টুকরো টুকরো করে। আর আমার কিন্তু ক্লাসের মেন জায়গা হচ্ছে যারা আমার সিডিপি ক্লাস শুনছো, অর্থাৎ যারা আমার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ক্লাস শুনছো, তারা হয়তো একটা ফ্লেভার, একটা টেস্ট হয়তো পেয়েই থাকবে। সেটা হচ্ছে আমি কত টাইপের এক্সাম্পল নিচ্ছি,
আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি আমার টাইম ইনভেস্ট করে আমি তোমাদের টাইমটাকে চাইছি ভালো করতে। এটা মেন উদ্দেশ্য আমার। আমি আমার টাইম ইনভেস্ট করছি, আর আমার মেন লক্ষ্য কি, তোমার যেন সময়, তোমার যেন টাইম তোমার কাছে তোমার জীবনে ভালো হয়। আর আমি কিন্তু তোমাদের কাছে এইভাবেই দায়বদ্ধ যে আমার সঙ্গে সংশ্লিষ্ট যে ছাত্রগুলো আছে তার সঙ্গে আমার সঙ্গে সংশ্লিষ্ট নয়, তারা যে যে ছাত্রগুলো আছে ভিন্ন ভিন্ন সেগমেন্টে, ক্লাস 5, 6, 7, 8, হতে পারে 5-এর নিচে, মা শেখাচ্ছেন গ্রামার, আমি এত নিচু লেভেল থেকে গ্রামারটাকে শেখাবো, তাদের প্রত্যেকের জন্য কিন্তু ক্লাসটা অত্যন্ত হারে ইফেক্টিভ হবে। ঠিক আছে, দেখো আমার এই মডালস খুব ইম্পর্টেন্ট। মডাল, সেমি মডালস, স্প্লিটিং, জয়নিং, ট্রান্সফরমেশন, প্রিপোজিশন, অ্যাডভার্ব, এইগুলো চ্যাপ্টার কিন্তু আমি একটা লিস্ট বানিয়েছি। হয়তো ক্লাসের সংখ্যা বাড়তে পারে কিন্তু কমবে কিন্তু না। আমি ইনিশিয়ালি একটা 50টা লিস্ট বানিয়েছি প্রাইমারি নলেজ দেওয়ার জন্য। যে কোনো এক্সাম, আমি কি বললাম, যে কোনো বোর্ড এক্সাম, বোঝো, যে কোনো বোর্ড এক্সাম হতে পারে, মাধ্যমিক হতে পারে, এইচএস, বোঝো, বা তার আগে হতে পারে, তার আগে ক্লাস 6-এ পরীক্ষার এক্সাম, ক্লাস 7-এর এক্সাম, ক্লাস 8-এর 7-এর এক্সাম, 9-এর এক্সাম, যে কোনো স্কুল লেভেলে এক্সাম কভার কিন্তু করবে ক্লাসটা। এই একটা সেগমেন্ট চলে গেল। দেখবে এইচএস পরীক্ষার পরে অনেক ছেলে মেয়ে কিন্তু অনেক পরীক্ষায় বসে চাকরি পাওয়ার জন্য। কিরকম হতে পারে, পঞ্চায়েত পরীক্ষা, বোঝো, যে কোনো গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা, ঠিক আছে, যে কোনো টেট প্রশ্ন কিন্তু আসে গ্রামার থেকে, এনি টেট, ঠিক আছে, এনি টেট, খেয়াল লাগবে, সেন্ট্রাল টেট বলো, স্টেট টেট বলো, যে কোনো টেট, ঠিক আছে। আবার তুমি দেখবে পুলিশের দেখবে অনেক এক্সাম আছে, এসআই, কনস্টেবল, এই এক্সামগুলো গ্রামার কিন্তু আসে। আবার দেখবে তুমি হয়তো রেলে, কিন্তু যদিও রেলে কিন্তু অনেক এক্সামে গ্রামার থাকে না, কিন্তু অনেক এক্সামে থাকে রেল। পোস্ট অফিস, ঠিক আছে, পোস্ট অফিসে আসতে পারে। এনডিএ পরীক্ষা যে হয় ক্লাস 6-এর পরে বা 9-এর পরে, একটা অ্যাডমিশন টেস্ট হয় ক্লাস 6-এর পরে, আবার হয়তোবা 9-এর পরে দেখবে এনডিএ পরীক্ষার জন্য খুব কম সিট থাকে, খুব ভালো পরীক্ষা। অনেক গার্জেন কিন্তু কনসাসলি এবং কনসাসলি এটাকে রেডি করেন। এনডিএ পরীক্ষা, ঠিক আছে, দেখবে তোমাদের কিন্তু এগুলো পরীক্ষার জন্য আমরা এটা হতে পারে। অথবা দেখবে যে কোনো অলিম্পিয়াড বেস পরীক্ষা, যে কোনো অলিম্পিয়াড বেস পরীক্ষাগুলো। তো আমি এখানে আরো লিস্ট করতে পারবো, দরকার নেই। দেখবে WBCS এর প্রিলিমস পরীক্ষা যা হয়, প্রিলিমস পরীক্ষায় গ্রামার আসে, BCS এর প্রিলিমস পরীক্ষা, ঠিক আছে, এই সমস্ত এক্সামকে কিন্তু আমি কভার করব। এবং আমার দেখবে এসএসসি মানে এসএসসি স্টাফ সিলেকশন, যত পরীক্ষা নেই, CHSL, CGL, সব পরীক্ষাতে কিন্তু, MTS, সব এক্সামে কিন্তু গ্রামার কিন্তু আসে। PSC যে এক্সামগুলো নেই, এবং স্কুল সার্ভিস কমিশন টিচারশিপ এক্সামের জন্য যারা ইংলিশ সাবজেক্টে স্টাডি করে, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমার পুরো একটা ডাটা, আমার একটা ইনিশিয়াল ক্লাস, এটাকে বেস করে আমার ক্লাসগুলো হবে, ঠিক আছে। আর তার জন্য আমার যে ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে হবে, এবং অবশ্যই সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব করে রাখতে হবে। যখন যখন ক্লাস আমি আপলোড করব, তখন তখন তুমি তোমার কাছে ক্লাসে নোটিশ চলে যাবে, দেন দিয়ে তুমি ক্লাসটাকে শুনে বুঝে, আমি প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু ওয়ার্কআউট দেব, তোমরা সলভ করে কমেন্ট করলে তোমরা আমার কাছ থেকে একটা লাভ সাইন পাবে, যেন তোমার জীবনে প্রচুর প্রচুর লাভ, ভালোবাসা, প্রেম উঠে আসে, ঠিক আছে। আজকে এখানেই থাক, প্রত্যেকেই থ্যাংক ইউ, এবং ক্লাসগুলোকে ফলো করবে, এটাই আমার অ্যাপিল, রিকোয়েস্ট, ঠিক আছে।